মর্নিং ফ্রম আকতলি ধার। এই সবে রুম থেকে বেরোলাম, এই যে ব্যাগপত্র নিয়ে। এখানে একটু ব্রেকফাস্ট করে নেবো, আমাদের হোমস্টেতে খাওয়া দাওয়া পাওয়া যায়। ব্রেকফাস্ট করে নেবো, করে নিয়ে ট্রেকিংয়ে বেরোবো। আজ একটু লেটই হয়ে গেল, 7টা বাজছে। আর একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু কী করবো, লেট হয়ে গেল। কালকে অনেক টায়ার্ড ছিলাম তো, ওই জন্য একটু লেট হয়ে গেল। যাই হোক, এই বেরোবো খাওয়া দাওয়া করার পর। হর হর মহাদেব। যাক, শেষ পর্যন্ত শুরু করলাম। 7:30 বেজে গেল। ভেবেছিলাম 7টায় যাবো, আধ ঘন্টা লেটে। ঠিক আছে, শুরু করি। এই যে শ্রীমদ মহেশ্বর জানার প্রাইভেট রাস্তা, এই যে এদিকে নেমে গিয়ে শুরু করতে হবে। যাই, শুরু করি আস্তে আস্তে। আপনাদেরকেও দেখাবো রাস্তার হাল। প্রথমে এইটা খুব থাকবে, এই খচ্চর ঘোড়ার পটি, কিছু করার নেই। কেদারনাথও এরকমই হাল। ওই যে জঙ্গলে ঢুকছি, এখানে লেখা আছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান। প্লিজ আপনারা এখানে আসবেন, ঘুরবেন, প্লাস্টিক অবশ্যই কেউ ফেলবেন না। প্লাস্টিক যার ব্যাপার যা থাকবে সঙ্গে করে ব্যাগে করে নিয়ে আসবেন, এসে উপরে ডাস্টবিনে নির্দিষ্ট জায়গায় ফেলবেন। অনেকেই এটা করে না, বিস্কুট খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলে দেয়। প্লিজ এগুলো করবেন না। এই যে মদমহেশ্বর 14.5 কিলোমিটার, নানু 9 কিলোমিটার, তারপর ওটা পড়তে পারছি না, তারপর ওটা বনতলি আর গুন্ডার। সব থেকে প্রথম আসবে গুন্ডার ভিলেজ। 4 কিলোমিটার দূরে হচ্ছে গুন্ডার ভিলেজ। ফার্স্ট পাড়াও ওটাই। গুন্ডারের পর আসবে বনতলি। ওখানেই আপনাকে বলছিলাম, যদি মোটামুটি দুপুরের মধ্যে এখানে পৌঁছে যান, তাহলে মানে রাশি ভিলেজ বাড়িতে পৌঁছান, তাহলে হাঁটতে শুরু করে দেবেন, গিয়ে বনতলিতে বা গন্ডার ভিলেজে গিয়ে থাকতে পারবেন। আমাদের প্রথম থেকে শুরু একদম। হর হর মহাদেব। রাস্তা অসাধারণ, প্রাকৃতিক ভিউ। পুরো রাস্তায় এরকম ভিউই ভর্তি। এখন রাস্তা একটু সমতল। এখন রাস্তা মোটামুটি সমতল চলছে, তো একটু স্পিডে হেঁটে পার করে নিতে হবে। ওই নিচে দিয়ে বয়ে যাচ্ছে মধুগঙ্গা নদী। আগে দেখাবো, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। ওই দেখুন মধুগঙ্গা নদী, একটা ওয়াটারফল নেমেছে অনেকটাই নিচে। এখন মধুগঙ্গা নদীটা অনেকটা নিচে থাকলেও আস্তে আস্তে আমরা নদীর প্রায় সমতলে চলে আসবে। একদম প্রায় লেভেলে যাবো কিছুক্ষণ, তারপরে ভিলেজের নাম মনে নেই কোথা থেকে আছে, ওখান থেকে উঠবে চড়াই। পরপর শুরু হবে আমাদের চড়াই। এখন তো খুবই ইজি রাস্তা, 3-4 কিলোমিটার রাস্তা খুবই ইজি, দেখলেই বুঝতে পারবেন একদম ইজি রাস্তা।
একদম সমতলে হাঁটার মতোই রাস্তা। এই যে আমরা আসছে, এইগুলো সব থেকে ডেঞ্জারাস জিনিস এখানকার। এই খচ্চরে থেকে না একটু সাবধানে থাকবেন। তার কারণ হচ্ছে যদি আপনি এই সাইডে যান, মানে খাদের সাইডে যদি যান, তাহলে খচ্চরে ধাক্কা লেগে পড়ে যেতে পারেন। যখনই খচ্চর আসবে দেখবেন পাহাড়ের দিকে লেগে যাবেন, এই দিকে লেগে যাবেন, যাতে অসুবিধা না হয়। তাহলে কিন্তু মুশকিল, কখন কোন দিকে চলে আসবে আপনিও বুঝতে পারবেন না, হট করে চলে আসবে। নিচে মধুগঙ্গা নদীর আওয়াজ, ওপরে পাখিদের আওয়াজ, এত শান্ত নিরিবিলি জায়গা, এই যে অ্যাম্বিয়েন্সটা আছে না, জাস্ট উপভোগ করার মতো। এরকম আমাদের শহরাঞ্চলে তো পাবোই না, ভুলেই যান। আগে যখন আমি গ্রামে মামার বাড়িতে যেতাম, আমার মামার বাড়ি অনেকটা গ্রামের দিকে, তখন এরকম শান্ত নিরিবিলি থাকতো, তাও পাখির আওয়াজ এত পেতাম না। কিন্তু এখানে যে পরিমাণে নদীর আওয়াজ, পাখির আওয়াজ চারিদিকে, জঙ্গলের ভিতরে, অ্যাম্বিয়েন্সটা জাস্ট উপভোগ করার মতো। চুপচাপ শুনতে শুনতে হাঁটতে থাকুন বাবার বাবার উদ্দেশ্যে। এখন আমাদের ডাউনে নামছি বলে খুব ইজি লাগছে। এখন চড়াই শুরু হয়নি আমাদের, চড়াই কিছুক্ষণ পর শুরু হবে। আমার থাকি যতক্ষণ চড়াই, সরি, যতক্ষণ ডাউন থাকবে ততক্ষণ ডাউনেই নামি, দেখা যাক কি হয়। আধা ঘন্টা নিচে নামা হয়ে গেল, 2-2.5 কিলোমিটার হয়েছে। নিচে নামতে বেশি টাইম লাগে না। আওয়াজ শুনতে পাচ্ছেন? সামনেই আছে, দেখাচ্ছি। কালকে রাত্রে আসলে একটু বৃষ্টি হয়েছে তো, কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে ঝর্ণা জলগুলো একটু বেশি আছে। কালকে আমাকে ওখানে গ্রামের লোকেরাও বলছিল যে কালকে দেখবে ঝর্ণা ভালো দেখতে হবে। এটা একটা, এই যে মাঝে 12.5 কিলোমিটার, গন্ডার 2.2 কিলোমিটার, মানে 2 কিলোমিটার। জল তো অবশ্যই বেশি আনতে হবে না, যে খাবার জল পেয়ে যাবেন। হ্যাঁ, ভিড় হচ্ছে এই যে। জলের কালারটা দেখেছেন? হ্যাঁ, কিছু আওয়াজ শুনতে পাচ্ছেন? ভালো করে শুনুন। ভাবুন, এতটা উঁচুতে দাঁড়িয়ে আছি, এই যে এতটা উঁচুতে দাঁড়িয়ে আছি, তারপরেও এত আওয়াজ। নদীটাও বেশ বড়ই আছে এখনো, মানে ভালোই জল যাচ্ছে, তারপরে এত আওয়াজ হয় না। বিভৎস আওয়াজ, খুব জোর আওয়াজ শুনতে পাচ্ছি। কালকে বৃষ্টি হওয়ার জন্য আরেকটু এদের নদীর জল একটু বেশি বেড়ে গিয়েছে, মানে অল্প বেড়েছে, এমন কিছু বৃষ্টি তো হয়নি, খুব অল্প বৃষ্টি হয়েছে, তার জন্য একটু জল বেড়েছে কালকের তুলনায়। এই দেখুন, নদীটা এখানে চওড়া দেখুন কত, মানে বর্ষাকালে নিশ্চয়ই জল এত দূর পর্যন্ত ওঠে। চলুন আমরা হাঁটতে থাকি সামনের দিকে।
সিনিক ভিউজ জাস্ট অসাম। সিনিক বিউটি নিয়ে কোনো কথা হবে না এখানে। আসলে পাহাড়ি এলাকা সব এরকমই, আপনি পাহাড় দেখে কোনোদিন বোর হবেন না। তার কারণ হচ্ছে একটা পাহাড় চেয়ে অন্য পাহাড় দেখবেন, একটা পাহাড় অন্য পাহাড়ের থেকে আলাদা, কিছু না কিছু চেঞ্জ হবে। এখানকার পাহাড় আবার আমাদের দার্জিলিং এর পাহাড়, আবার সিকিমের পাহাড়, সব পাহাড় পুরো আলাদা। গন্ডার আর 1.7 কিলোমিটার, এখন অনেকটা যেতে হবে, এখনো গন্ডার পৌঁছালাম না। এরকম ভিউ রাস্তায় থাকলে ভিউ দেখবো না রাস্তায় হাঁটবো ভেবে পাচ্ছি না। গন্ডার ভিলেজ এখনো 750 মিটার। এখান থেকে বেশ ভিউটা দেখুন, হেভি ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখুন রাস্তা চলে গেছে, এই যে রাস্তা চলে গেছে ও দিক দিয়ে, পরে ওখানটার পরেই এখানটার পরেই হচ্ছে গন্ডার ভিলেজ। নদীটা জাস্ট চওড়া দেখুন। বর্ষাকালে বা কখনো হয়তো ভালোই হরপা বান এসেছে। জলের আওয়াজ বেশি। এই রিজনে প্রচুর চির গাছ পাবেন, কেদারনাথে কিন্তু কোনো চির গাছ পাবেন না। যে এই যে এরিয়াটা আছে এইখানটাতে চির গাছ প্রচুর আছে, দেখুন সব চিরের গাছ, এগুলো সব চির গাছ, ম্যাক্সিমাম সব চিরের গাছ। এরকম চিরের গাছ আপনি আরেক জায়গায় পাবেন, সেটা হচ্ছে চিরবাসা, গঙ্গোত্রী যেতে পড়ে। গঙ্গোত্রী যেতে দুটো জায়গা পড়ে, চিরবাসা আর ভোজবাসা। চিরবাসাতে চির গাছ প্রচুর, আর ভোজবাসাতে ভোজ গাছ প্রচুর, ওই জন্য গাছে থেকেই দুটো জায়গার নাম হয়েছে। সামনে আরো একটা ঝর্ণা, সেটা ছোট ছোট ঝর্ণা তো প্রচুর পেরিয়ে এলাম, মোটামুটি বড় ঝর্ণাগুলোই দেখাচ্ছি। খুব সাবধানে হাঁটবেন, ঘোড়ার পটিতে রাস্তা পুরো স্লিপ। এই রাস্তায় আস্তে আস্তে এরকম কিছু লোহার ব্রিজ পাবেন, যে ব্রিজের ওপর থেকে দারুণ সুন্দর সুন্দর ছবি আসবে, ভালো ছবি আসবে। এটা তো বেশ দেখতে বেশ ভালো লাগবে, দারুণ সুন্দর লাগে দেখতে। এরকম চড়াই যদি রাস্তা হয় শেষ পুরোটা, আমি শুনেছি এরকমই চড়াই হয়, মানে শেষের দিকটা দম পুরো বেরিয়ে যাবে, কিছু থাকবে না। বিভৎস, ক্যামেরাতে দেখে কতটা বোঝা যাচ্ছে না যে কতটা উঁচু, মানে কতটা স্টিপ, কিন্তু কাছে গেলে বোঝা যাবে, কাছে গেলেই বোঝা যাচ্ছে, মানে সরি হাঁটলে পরে বোঝা যাচ্ছে কতটা স্টিপ। বিভৎস, দম বেরিয়ে যাচ্ছে দেখুন, পুরো পুরো চড়াই। এর আগেও এরকম একটা ছিল, ওইটা উঠে দম বেরোলো, আবার এইটা আছে এখানে, দেখি কি হয়। পৌঁছালাম হলো গন্ডার ভিলেজ। দাঁড়াবো না, দাঁড়ানোর এখন দরকার নেই, পরে দেখবো। ওখানে বেশ ভালোই জাঁকজমক ভিলেজ, প্রচুর হোমস্টে আছে, অ্যাভেলেবেল হোমস্টে পেয়ে যাবেন। আমরা বেরিয়ে চলে গেলাম, পিছনেই দোকান টোকান ছিল খাবারের, খাচ্ছে সবাই। এই দেখুন ভিলেজটা, এই যে অনেকগুলোই হোমস্টে আছে দেখলাম।
আমার মনে তো হয় না যে কখনো হোমস্টে কম মানে শর্ট পড়বে, তার কারণ হচ্ছে এখানে লোক এমনি ভিড় কম, তাই আশা করি হোমস্টে সবসময় অ্যাভেলেবেলই থাকে। এই দেখুন একটা হোমস্টে এই রাস্তার উপর যতগুলো ভিলেজ পড়বে, যতগুলো বলতে তিনটে না চারটে ভিলেজ পড়বে, সবগুলোতে হোমস্টে অ্যাভেলেবেল আছে। মানে আপনার থাকার খাওয়ার কোনো অসুবিধা হবে না, যেখানে খুশি থেকে যান, যেখানে খুশি খান, আপনার মর্জি। বিন্দাস হাতে 2 দিন 3 দিন টাইম নিয়ে আসুন, রাশি ভিলেজ থেকে রাশি ভিলেজ বিন্দাস কাটান, কোনো চাপ না নিয়ে। এই যে এদেরকেই ভয়, এদের থেকে একটু সাবধান। আই থিঙ্ক এইখান থেকেই চড়াই শুরু হয়। ওই দেখুন ইট তৈরি করছে, আর ঘর তৈরি করে তাই ইট তৈরি করছে নদীর বালি থেকে। লঙ্কা চাষ করেছে সব, অনেক জায়গাতেই দেখলাম। এইসব জায়গায় থেকে খেলে একটা জিনিস খুব ভালো, এরা না এখানে চাষবাস করে, মানে একদম পেস্টিসাইড ফ্রি, আপনার কি বলে ওগুলোকে, রাসায়নিক জিনিস ছাড়া আর কি, একদম অর্গানিক খাবার পাবেন। হ্যাঁ হতে পারে সব কিছু হয়তো পাবেন না, মানে অনেক কিছু এরা চাষবাস করে। আপনি যদি দেখে বলেন যে গাড়ওয়ালি খাবার খাবো, তাও এরা করে দেবে। আজকে দেখি রাত্রিবেলাতে খুঁজে দেখবো কোথাও যদি গাড়ওয়ালি খাবার পাই, তাহলে গাড়ওয়ালি খাবার ট্রাই করবো আজকে একদিন। দেখুন ঘাস নিয়ে আসছে, দেখুন এইটুকু বড় ব্যাগ নিয়ে এসে দম বেরিয়ে যাচ্ছে, কত বড় ঘাসের বোঝা নিয়ে যাচ্ছে, মানতে হবে শরীরে এনার্জি। এই যে এখানে একটা নদীর সঙ্গম, একটা হচ্ছে মোরখান্ডা নদী, একটা হচ্ছে মধুগঙ্গা নদী। আমরা এই মোরখান্ডা নদীর গায়ে গায়ে যাবো। এই দুটোর মধ্যে যে কোনো একটা মোরখান্ডা নদী, একটা মধুগঙ্গা নদী, কোনটা বটে নিচে গিয়ে বুঝতে পারবো। এটা হচ্ছে সঙ্গম। এই যে ব্রিজটা দেখছেন, কাঠের ব্রিজ, এই ব্রিজটা আমাদেরকে পেরোতে হবে। চলুন যাই। আগে দেখতে পাচ্ছেন এখানে একটা লোহার ব্রিজ করা যায়, যে কোনো একটা টাইমে জল আসার কারণে, মানে যেটাকে বলে হরপা বানের কারণে ব্রিজটা পুরো ভেঙে গিয়েছিল। এখন টেম্পোরারি কাঠের ব্রিজ করে কাজ চালা হচ্ছে। চলো নিচে যাই। রাস্তাটা আগে এই দিকে দিয়ে ছিল, ওইখানে ব্রিজ ছিল, এখন আমাদেরকে নেমে যেতে হবে এইদিকে, এই দিক দিয়ে নিচে নামতে হবে, এই দিক দিয়ে নিচে নেমে ওই কাঠের ব্রিজটা বের করতে হবে। বাবা বিভৎস ডাউন, সঙ্গে মাটি, খুব সাবধানে। হয় হাতে লাঠি রাখবেন, নাহলে পরে সাইড করে করে নামবেন। এরকম ভাবে যদি সাইড করে নামেন এরকম ভাবে, তাহলে পায়ে লাগবে অনেক কম,
আর গ্রিপটাও ভালো হবে। খুব ধীরে ধীরে নামবে। এখন আসলে বলতে পারেন আমরা অ্যাকচুয়ালি নদী বক্ষে দাঁড়িয়ে আছি, একদম নদীর ওপরে, নদীর মধ্যে দাঁড়িয়ে আছি। এই যে এইটা মনে হচ্ছে নতুন রাস্তা তৈরি হবে, এইটা ব্রিজ তৈরি করবে। যা একটু ফটো সেশন করে আছি নিচে থেকে। দেখুন ব্রিজগুলো তৈরি করছে, রাস্তাটা তৈরি করছে। এই যে নদীর এখানে রাস্তা, পাথর আছে, এইসব পাথরগুলি নিচ্ছে, নিয়ে ওখানে নিয়ে গিয়ে সাজিয়ে এই যে রাস্তাটা তৈরি করেছে। এখানে সব রাস্তা এরকমভাবেই তৈরি হয়। তবে জায়গাটা এত সুন্দর, জলের আওয়াজের সাথে কিছুক্ষণ 10-15 মিনিট বসে বসে খুব ভালো লাগে, দারুণ জায়গা। এই নদীটা এই বছর জুলাই মাসেই ভেঙেছে, মানে হরপা বাঁধ চলে এসেছিল, দিয়ে পুরো ব্রিজ ভেঙে গিয়েছে। এই যে নতুন করে ব্রিজটা তৈরি হয়েছে, এই যে নতুন করে ব্রিজটা তৈরি হয়েছে। আগে ওপর দিক দিয়ে ওখান পর্যন্ত ছিল, এই যে ওখান পর্যন্ত। এই বছরই জুলাই মাসে হরপা বাঁধ এসছে, পুরো এই যে পাথর এই বছরই এসছে, পুরো একবারে এসে ভেঙে দিয়েছে। এই যে ব্রিজটা এখানে পড়ে আছে, পুরো ব্রিজটা এখানে পড়ে আছে। এখন টেম্পোরারি এখানে কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে, ওটা দিয়ে যাচ্ছে। জলের ফোর্সটা এখানে দেখুন, মানে শুনুন, এইখানে দুটো নদী একসাথে সঙ্গম হচ্ছে, একটা মধুগঙ্গা আর একটা নাম ভুলে গেলাম। আমি ডিসপ্লেতে দিয়ে দেবো কি কি নদীর সঙ্গম এখানে হয়। এই যে ওই দিক দিয়ে নামছে আর একটা নদী। এই যে বনতলি ভিলেজ, খাবার দোকান পেয়ে যাবেন। এই যে আসে, এখানে ব্রিজটা ছিল আগে, এই যে ব্রিজটা দেখছেন ভেঙে গেছে। আমরা যাবো এইদিকে। इधर से ही है, সরি হিন্দি বলতে দেখতে। এখানেও হোমস্টে আছে, 2-4টে হোমস্টে আছে, এখানেও থাকতে চাইলে পেয়ে যাবেন। এই যে হোমস্টে। আমরা এদিকে উঠছি, ওপরে যাবো, একটু জল ভরে নি। এখানে কল আছে, রাস্তায় রাস্তায় কল পেয়ে যাবেন, জল ভরে নেওয়া। এর আগে যেটা দেখালাম সেটা ছিল লোয়ার বনতলি। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপার বনতলি। বনতলি দুটো আছে। তা আপার বনতলিতেও গেস্ট হাউস আছে, দেখলাম ভালো গেস্ট হাউস আছে। আসলে এখানে প্রতিটা গ্রামে ভালো ভালো গেস্ট হাউস আছে, সরি হোমস্টে আছে, আরামসে থাকতে পারবেন, কোনো চিন্তা নেই। শুধু চড়াইটা দেখুন, চড়াইটা দেখতে পাচ্ছেন, বিভৎস চড়াই শুরু হয়ে গেছে, অনেকক্ষণ থেকে হলো সেরকম চড়াই শুরু। আপার বনতলি থেকে আরো 2 কিলোমিটার ওপরে চলে এলাম। নিচে দেখুন কোথায় বনতলি ব্যায়াম পড়ে আছে,
ওই যে ওই দুটো হচ্ছে বনতলি। ওখান থেকে সিধা এখানে এলাম, এখান থেকে আবার ওইখানে যাব। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। এখান থেকে ফার্স্ট স্নো মাউন্টেন ভিউ। এই ট্র্যাকের কিছু ভালো দিকের মধ্যে হলো এই ট্র্যাকটা সম্পূর্ণ রোদ দিয়ে যেতে হবে না আপনাকে, কিছুটা রোদ কিছুটা ছাওয়া, যেমন এখন ছাওয়া হয়ে গেছে একদম, মানে আরাম লাগবে খুব। চড়াই আছে অবশ্যই, কিন্তু কিছুটা রোদ কখনো ছাওয়া, এরকমভাবে পুরোটা যেতে হবে। এই জন্য এটা খুব ভালো লাগে। আর এখানে যেহেতু যাত্রী কম, মানে অন্যান্য কেদারের মতো, বা বলতে পারেন শুধু কেদার, যেটা মানে মেন কেদারনাথের মতো অত পপুলার যেহেতু হয়নি, সেহেতু এখানে যাত্রী খুব কম, সেই জন্য এখানে ভিড়ও কম, খচ্চর বা ঘোড়ার যেগুলো বলেন সেগুলো কম আছে, কিন্তু খুব কম, মাঝে মধ্যে একটা দুটো করে আসছে। দেখুন দুটো বিস্কুটের সঙ্গী মোটামুটি আধা কিলোমিটার থেকে আমার পিছনে পিছনে এসছে, দেখাচ্ছি এই দেখুন। আচ্ছা, তো এই এটার জায়গাটার নাম হচ্ছে কুঞ্চাটি, যার নামটা বলিনি। তো এই জায়গার পর 3 কিলোমিটার বাকি থাকছে, ওই 3 কিলোমিটার কিন্তু কোনো খাবার পাবেন না। এই দেখুন জরুরি ব্যবস্থা, এখানেও বাংলায় লেখা, দেখলেন?